পুরো খবর শুরুতেই কোটা প্রসঙ্গ। সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা থাকবে বলে রায় দিয়েছেন আদালত। আজ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। 4 সপ্তাহ পর এই বিষয়ে আবারও শুনানি অনুষ্ঠিত হবে। আর অ্যাটর্নি জেনারেল বলছেন, এখন আর আন্দোলনের যৌক্তিকতা নেই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কোটা নিয়ে গেল কদিন জলঘোলা কম হয়নি। চলতি বছরের 5 জুন হাইকোর্ট এক রায়ে বলেছিলেন মুক্তিযোদ্ধা কোটা বহাল রইল। এরপর থেকে আন্দোলন গেল বৃহস্পতিবারের পর বাড়তেই থাকে। মঙ্গলবার হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী কোটার রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে যান। আভাস মেলে নির্ধারিত দিনের একদিন আগেই শুনানির। বুধবার সুর নরম হয় সব পক্ষের। উঠে আসে আন্দোলন ও দুর্ভোগ প্রসঙ্গ। সব শুনে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা জারি করেন। সাবজেক্ট ম্যাটারের উপরে স্থিতি অবস্থা দিয়েছেন 4 সপ্তাহের জন্য। 4 সপ্তাহ পরে 7-8 তারিখে ফিক্স করা হয়েছে। 7-8 তারিখে আবার হিয়ারিং এর জন্য আসবে। তখন আদালত জাজমেন্ট দেখে পূর্ণাঙ্গ বিবেচনা করবেন। ভাইস চ্যান্সেলর মহোদয়দেরকে বলেছেন তারা যেন শান্তিপূর্ণ অবস্থা বজায় রেখে ক্লাস করান এবং যারা আন্দোলনকারী শিক্ষার্থী আছে তারা ইচ্ছা করলে এই সিপিতে পার্টিসিপেট করতে পারবে। এ নিয়ে প্রধান বিচারপতি বলেন শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে। পরে অ্যাটর্নি জেনারেল বলেন এই আদেশে কোটা বাতিল করে 2018 এর পরিপত্রটি বহাল থাকলো। ফলে কোটা আন্দোলনের আর যৌক্তিকতা নেই। তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই। তারা অবশ্যই এটা বন্ধ করে দিবে, বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত। কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোন যৌক্তিক কারণ এখন আর নাই। তাদের এখন শুনেন যে অবস্থা ছিল আগে রায়ের আগে সেই অবস্থা। কারণ এখন যে স্ট্যাটাস কো বলছে সাবজেক্ট ম্যাটারে তো এটা ছিল, এটা বাতিল করা ছিল না। সেক্ষেত্রে বাতিল আছে। এখন যে নতুন যেগুলো আছে, যেগুলো পুরো বিজ্ঞাপন আছে, যেগুলো বিজ্ঞাপিত হয়েছে সেগুলোতে কোটা পদ্ধতি লাগবে না। পরবর্তী নতুনটা যদি করতে হয় তাহলে এখন আপাতত কিছু করবে না। মামলাটা 7 তারিখে শুনানি হবে, তখন কোর্ট ঠিক করবে। এটা যে যেমন আমাদের যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা আছে, এছাড়া পিএসসিতে কয়েকটি পরীক্ষা আছে, এরা কিন্তু কোথাও ওই প্রজ্ঞাপনে কোটার কথা বলা নাই। সেই ক্ষেত্রে যদি এখন এই কোটাটা সিস্টেমটা যদি স্থগিত না করা হয় তখন এই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে না এবং চাকরি দেওয়া সম্ভব হবে না। কারণ এখানে কোন মুক্তিযোদ্ধা হিসেবে কেউ এখানে দরখাস্ত করেনি, ওদের কোটা দেওয়ার কথাও ছিল না। সে আরো জটিলতা সৃষ্টি হবে। এই কথাটা আমি কোর্টের ইয়েতে বলছি এবং বলছি যে এটা সরকারের পলিসি ডিসিশন। এই কোটা রাখা না রাখাটা হচ্ছে সরকারের পলিসি ডিসিশন। এখানে আদালতের কিছু আমাদের যে সুপ্রিম কোর্টের এতদিনকার যতগুলো সিদ্ধান্ত আছে বলছে যে এটা সরকার পলিসি ডিসিশনে আদালত কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। 7 আগস্ট মামলাটি ফের শুনানির জন্য তোলা হবে দেশের সর্বোচ্চ আদালতে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।